ইসমা এক গাদা কাপড় নিয়ে ঘাটে চলে গেল। এখানে রায়হানের নাপাক কাঁথা, ছোট ছোট কাপড় আর রাহাতের শার্ট, গেঞ্জি, লুঙ্গি। ইসমা বন্ধা বলে রাহাতের ছেলে রায়হানকে কোলে নিতে পারে না। কেউ ইসমার কোলে রায়হানকে দেয় না। আবার ঠিকই রায়হানের কাপড় থেকে শুরু করে কাঁথা পর্যন্ত ইসমাকে ধুতে হয়। সুমি এই পর্যন্ত 11 মাস বয়সী। রায়হানের একটি কাঁথা নিজের হাতে ধুয়েছে বলতে পারবে না। জরিনা প্রতি সকালে বোল ভর্তি কাপড় ইসমার দরজায় দিয়ে যায়। এ তো নিত্যদিনের রুটিন। কাপড়গুলো আনমনে ধুয়ে যাচ্ছে ইসমা। পাশে এক চাচি ইসমাকে ঝাঁকে দিয়ে বলল, এইখানে পইরা আছো কেন? বাপের বাড়ি চলে যাও। এক রত্তি সম্মান পাও না, স্বামীর সোহাগ পাও না, সতীনের বাচ্চার মুতের খেদা ধুইতে আছো কেন? ইসমা চুপ থাকা অর্ধবয়স্ক মহিলা পছন্দ হলো না, তাই জোরেই বলল, তোমার কি মন নাই? এইবার ইসমা বলল, হ্যাঁ চাচি, ঠিক বলেছেন, আমার মন নেই। যে মনের খবর কেউ নেয় না, সে মন কি এখনো বেঁচে আছে? মন তো মরে গেছে অনেক আগে। বন্ধ্যা মেয়েদের মন নেই, যাদের বাচ্চা দানের ক্ষমতা নেই তাদের মন থাকতে নেই। ইসমার কথা এত সুন্দর, শুনলে শুনতে ইচ্ছে করে। একদম স্পষ্ট আর শুদ্ধভাষী কথায় নরমিয়াত প্রকাশ পায়। আরেকজন বলল, তোমার বাপ মায়ের কাছে চলে যাও, এইখানে দুইটা ভাতে লাগি না থাইকে চলে যাও। আরেকজন বলল, আরে দোষী মাইয়ারে আবার বিয়া করবো কেডায়? আগের রূপও তো নাই, এখন বিয়েটা দোষী মাইয়া আর কেউ নিব না, তাই এনেই পইরা থাকা ভালো। সতীনের কাজ কাম কইরা বাকি জীবন পার কইরা দাও। শেষের কথাগুলো শুনে ইসমার গলায় কান্নার তলা পাকিয়ে আসলো। চোখের পানি এসে অসহায় চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। আসলেই আসলেই তো রূপ নেই তার। রাতের বাড়িতে যখন বউ হয়ে আসে, তখন আশেপাশের মানুষজন প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিল, রূপে গুণে বউ এনে চরিনা জিতেছে। বউয়ের বয়স কম, তার উপর আবার সব কাজে পটু। সে ইসমার রূপ ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে সময়ের সাথে সাথে। শাশুড়ি ননদদের কথা শুনতে শুনতে আর রাহাতের নির্লিপ্ত অবহেলা দেখতে দেখতে এই বন্ধ্যত্ব ইসমার জীবনটা উল্টো পাল্টা করে দিল। স্বামীর বাড়িতে সতীনের বাচ্চার কাপড় ধুয়ে তাদের কাজ করে থাকতে হয়। রাহাত ভুলেই গেছে ইসমার ঘরে আসা যাওয়া। ইসমা নিজের চোখে দেখে ছেলে নিয়ে রাহাতের খুশি, রাহাতের আনন্দ ফুর্তি। ইসমা ঘোলাটে চোখ লুকিয়ে রাখতে পারল না। অবাধ্য চোখ জোড়া আজ বাধ্য হয়ে থাকেনি, গল গল করে গাল বেয়ে পড়তে লাগলো। আরে ভাবি, তুমি কান্তাছো কেন? আমি কি খারাপ কিছু কইছি? বাইচ্চা ছাড়া মাইয়াকে কোনো দাম নাই। এই দেখো না, তোমার মতো সুন্দর মাইয়া রাইখাও রাহাত ভাই কেমনে বাচ্চার জন্য খালাতো বোনকে বিয়ে করলো। আর বিয়ে করে তো খারাপ কিছু করছে না, বংশের বাড়তে তো আইসে। তোমারে দিয়ে তো বংশধর আইতো না। ইসমা কান্না গিলে বলল, রাত করবো কেন ভাবি? আপনি ঠিকই বলেছেন, বাচ্চা ছাড়া মহিলাদের দাম নেই। আমার যদি সময় মতো একটা বাচ্চা আল্লাহ দান করে দিতেন, তবে হয়তো আমারও দাম থাকতো। কি আর করার, আল্লাহর উপর অভিযোগ নেই। আমি হয়তো বাচ্চার মা হওয়ার যোগ্য না, তাই এই সুখ থেকে বঞ্চিত আছি। কত দোয়া করলাম একটা সন্তানের জন্য, এখন আর দোয়া করি না। এখন আর বাচ্চা চাই না। এখন বাচ্চা দিয়ে আর কী হবে? সংসারটা আর আগের মতো পাবো না। ইসমার কথা শুনে মায়া লাগলো মহিলাদের। ইসমা প্রতিদিন ঘাটে এসে চুপচাপ কাজ ছেড়ে চলে যায়। কেউ কিছু বললেও তেমন উত্তর দেয় না, হ্যাঁ হুঁ ছাড়া। আজ একটুখানি কষ্ট কথা হয়ে বের হয়ে এসেছে। এই কথার জন্য না জানি ইসমার কপালে যে কী আছে বলা যায় না। দুপুরে রাহাত খাবার খেতে বাড়িতে আসলো। হাতে ছেলের জন্য হরেক রকমের খেলনা নিয়ে এসেছে। ঘরে ঢোকার আগেই জরিনা গমগমে গলায় ইসমার নামে বলল, আজ নাকি ঘাটে কাপড় ধোয়ার সময় কেঁদে কেঁদে সবার কাছে শাশুড়ি স্বামীর নামে আজেবাজে কথা বলেছে। রাহেনের কাপড় নাকি জোর করে ধুতে হয় ইসমাকে। সুমির নামেও খারাপ কথা বলেছে। জরিনা সকালে ঘাটের দিকে দিয়ে কোথাও যাওয়ার সময় ইসমাকে ঘিরে মহিলাদের প্রশ্ন আর ইসমার কান্না দেখে নিজের মনের বানিয়ে বানিয়ে মিথ্যা রচনা করে ছেলের কানে ঢুকিয়েছে। রাহাতের মাথা গরম করার জন্য যা যা বলার দরকার বলে রাহাতকে পাগলা ঘোড়া বানিয়ে দিল। রাহাত ঘরে গিয়ে খেলনা রেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ইসমার ঘরে এলো। ইসমা তখন নামাজ পড়ে মাত্র বসেছে কয়েক লোকমা ভাত খাওয়ার জন্য।
রাহাত আধ খোলা দরজা ঠাস করে খুলে আচমকা খাড়া লাথি বসিয়ে দিল ইসমার ক্ষুধার্ত পেটে। অপ্রস্তুত ইসমা গুঙ্গিয়ে উঠল চাপা স্বরে, মৃদু আর্তনাদ বেরিয়ে আসলো মুখ থেকে। পেটে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। তলপেটটা যেন ছিঁড়ে যাওয়ার মতো মাটির মেঝেতে ইসমার নখ বিঁধে গেল। ব্যথিত ইসমা রাগান্বিত পুরুষের শক্তিশালী লাথি খেয়ে মাটির বুকে আঁচড় কেড়ে দিল। নিজে ভয়ানক ব্যথা পেয়ে মাটিকেও ব্যথা দিয়ে দিল। মাটির তো প্রাণ নেই, সুতরাং মাটির ব্যথা নেই। ইসমার প্রাণ আছে, ইসমা ব্যথা পেয়েছে। রাহাত উত্তাপ কিল বসিয়ে দিল ইসমার পিঠে। মেরুদণ্ড মনে হয় ভেঙে যাওয়ার মতো ব্যথা পেল ইসমা খাতুন। রাহাত ইসমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমার ছেলের কাপড় ধুয়ে আবার মানুষের কাছে বিচার দেশ কোন সাহসে? মানুষ কি আমার বিচার করতে পারবে? রাহাতের একটা চুলও ছিঁড়তে পারবে না। তোকে আলাদা করেছি, ভালোই হয়েছে। সুমি ঠিকই বলেছে, তুই আমার ছেলেকে সহ্য করতে পারিস না। বড় মুখ করে তো বলেছিলি আমার সন্তানকে নিজের সন্তান মনে করবি, আর এখন কয়টা কাপড় ধুয়ে পাড়া প্রতিবেশীর কাছে বিচার দেওয়া শুরু করেছিস। তোর দেমাগ আমি বের করব, আর এমন করলে লাথি উষ্টা দিয়ে বিদায় করে দেব। আমার বাড়িতে তোর ঠাঁই হবে না। ইসমার মুখ দিয়ে লালা পড়ছে, পেট আর পিঠ তীব্র ব্যথায় ছেড়ে গেছে। মুখের লালা মাটির মেঝেতে পড়ে জায়গাটা ভিজা আঠালো হয়ে গেছে। ইসমার নুয়ে থাকা মাথা উঠিয়ে নিবু নিবু চোখ রাখলো রাহাতের পানে। এই রাহাত আর আগের রাহাত আকাশ পাতাল তফাত। বিয়ের পর ইসমা একটু অসুস্থ হলে তৎক্ষণাৎ ওষুধপত্র এনে দিত, মাঝে মাঝে খাবারও খাইয়ে দিত। সেই রাহাতের চোখে আজ ইসমা আগুন দেখতে পেল। এই চোখে কোনো মায়া ভালোবাসা কিছু নেই। ইসমা তো এখনও রাহাতের স্ত্রী আছে, এ কথা বোধহয় রাত ভুলে গেছে মায়ের মিথ্যা কথা আর সুমির নাটকীয় অভিযোগ শুনে। এই পেটে আপনার কোনো সন্তান আসেনি বলে লাথি মারতে পেরেছেন, তাই না? আহত গলায় কথাটা বলল ইসমা। রাহাতের জ্বলন্ত চোখে কিছু একটা ধরা দিল। ইসমা লালাভরা থুতনি, বর্ষার বিলের মতো টইটম্বুর চোখ, বিষাদে ঘেরা মলিন মুখ দেখে শক্ত মুখশ্রী ধীরে ধীরে নরম হয়ে এলো। ইসমা রাহাতের দাঁড়িয়ে যাওয়া দেখে হাঁপাতে হাঁপাতে উঠে বসে এক গ্লাস পানি পান করে শক্ত চৌকিতে বসলো। আর রাহাত এখনও দাঁড়িয়ে আছে। ইসমা খুব স্বাভাবিক গলায় বলতে লাগলো, এমন তো ছিলে না রাহাত সাহেব। এর আগেও তো কত কথা আপনার কানে আমার নামে দেওয়া হতো, তখন তো এড়িয়ে যেতেন। আর আজ পেটে পিঠে আঘাত করে বসলেন। খুব ব্যথা করছে জানেন, খুব কষ্টও হচ্ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার স্বামীর মুখের কথা শুনে। আমি শুধু আপনার বাড়িতে থাকি, আমার মামা চাল দেয়, অসহায় মা টুকটাক যা দেয় তা আমি একার মানুষের হয়ে যায়। বাবা যদি একটু খবরও নিত তবে আপনার বাড়িতে পড়ে থাকতাম না। মামেদের চোখে নিজের জন্য বিরক্ত না দেখার ভয়ে পড়ে আছি এখানে। উষ্টা দিয়ে বের করতে হবে না, চলে যাব। আপনার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আরও আগেই। আত্মসম্মান ভুলে এখনও আছি যেন আমার মাকে নানার বাড়িতে কেউ কিছু বলতে না পারে। একবার বলেছিলাম আমার খরচে টাকা লাগবে না, এরপর থেকে আর জিজ্ঞাসাও করেন নাই। রিজিকে যা আছে তাই খাই, কোনো অভিযোগ করি না। আমাদের মতো বন্ধ্যা নারীদের অভিযোগ করতে নেই, কিছু চাইতেও নেই। সতীনের বাচ্চাকে কোলে নিতে নেই, যদিও বাচ্চাটা আমার স্বামীর। সে যাই হোক, চলে যাব, আপনাদের জ্বালাতেও আসবো না। রাহাতের মনে কি জানি চলছে, কিছু টানাপোড়া অতীতের ইসমার সাথে মধুর সময়গুলো। তবে তা দীর্ঘ করতে দিল না সুমি। ছেলেকে নিয়ে হাজির হলো রাহাতের কাছে। রায়হান বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। সুমি বাঁকায়া হেসে ইসমার ব্যথিত মুখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। রাহাতকে হাতে রাখার একমাত্র উপায় হলো ছেলে রায়হান। রায়হানের জন্য রাহাত সব করতে পারে। ইসমাকে ভুলে আছে রায়হানকে পেয়ে। বাচ্চা হলো নিষ্পাপ, এর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তবে বাচ্চাকে কাজে লাগিয়ে অন্যের দুর্বল জায়গায় আঘাত করার নিন্দনীয়, জঘন্য কাজ। এই কাজটাই বারবার করে যাচ্ছে সুমি। ক্যাপ্টেন রিয়াদকে পিঠে নিয়ে মেজর ওসামা দৌড়ে হসপিটালে ঢুকে স্ট্রেচারে শুয়ে দিল। রিয়াদ খুব আহত। আজ একটা ছোটোখাটো মিশন ছিল, সেখানেই এক ক্যাপ্টেন রিয়াদ আহত হয়েছেন। ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন। ক্যাপ্টেনের সাড়া শব্দ নেই। ওসামা খন্দকার আগের ফর্মে ফিরে গেল। এই রিয়াদ,
ভাই চোখ খুল ভাই। স্ট্রেচারের চাকার সাথে দৌড়ে দৌড়ে ওসামা ডাকতে লাগলো ছোট ভাইয়ের মতো রিয়াদকে। রিয়াদকে ভাইয়ের মধ্যে স্নেহ করে। রিয়াদের চোখে মুখে রক্ত। সন্ত্রাসীরা ভিন্ন কাঁধে আক্রমণ করেছে। আর্মি গ্রুপ পৌঁছাতে পৌঁছাতে রিয়াদের অবস্থা ঘোরতর। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। ওসামা খন্দকার একজন সাধারণ মানুষের মতে বসে রইল ওটি রুমে দরজার সামনে। পায়ের বুটি ভেজা, মাটি চেপে আছে। তার ইউনিফর্মের 2-3 জায়গায় ছিঁড়ে গেছে। বেশ সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর জানিয়েছে রোগী আপাতত ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে এবং যত্ন নিতে হবে। ওসামা খন্দকার ফোন বের করলো। মোবাইলের এক পাশে ভেঙে গিয়েছে। মেজর ওসামা খন্দকার স্পিকিং। ইয়েস স্যার। যে কয়টাকে ধরা হয়েছে হেফাজতে রাখা হোক, আমি এসে উত্তম মধ্যম দেব। কান টানলে মাথা বের হয়ে আসবে। আর বাকি আহত সেনাদের কি খবর? স্যার, প্রাথমিক চিকিৎসা চলছে। একজন আর্মি অফিসারের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। দ্রুত হসপিটালে নিয়ে আসুন। ক্যাপ্টেন রিয়াদের খবর কি স্যার? আছে মোটামুটি স্যার। ক্যাপ্টেনের স্ত্রী বারবার কল করছে, বলে দিন একটু অসুস্থ, সুস্থ হয়ে কথা বলবে। সৈনিকের অর্ধাঙ্গিনী হলে মন শক্ত রাখতে হবে। ওকে স্যার। সামরিক বাহিনীতে যারা যোগ দেয় সাধারণ মানুষ বোঝে না তাদের উপর দিয়ে কী যায়। একজন সৈনিক যখন তখন প্রাণ যেতে পারে, সৎ সৈনিকরা এমন রিস্ক নিয়েও সামরিক ঘাঁটিতে যোগ দেয় দেশের জন্য। দেশের তরে ঝরে পড়ে রক্ত, পরিবার পরিজন রেখে বহু দূরে থাকতে হয়। ওসামা খন্দকার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মসজিদের দিকে যেতে লাগলো। রিয়াদের বিমর্ষ মুখ বারবার মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে বিশাল আকাশের দিকে চোখ বুলিয়ে বলল, হে আল্লাহ, সৈনিকদের তুমি হেফাজতে রাখো। খুটখুটে অন্ধকার আর হালকা বাতাসের ধরনে আচ্ছন্ন। ইসমা টিনের ঘরে মাথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে গঙ্গাচ্ছে। দুপুরে আর হাতের লাথি আর ঘুষি খেয়ে সন্ধ্যার পরপর ভয়ানক জ্বর আসে। জরিনা দেখেও আসেনি। পাশের এক প্রতিবেশী ভাত আর তরকারি দিয়ে গেছে, একটা নাফা এক্সট্রাও দিয়ে গেছে। ইসমা 2-3 লোকমা খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। জ্বর থেমে আবার এসেছে। ওঠার মতো শক্তি গায়ে নেই। রাহাত গোডাউন থেকে ফিরে টিনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ইসমার গুনগানি শুনতে পেয়ে ঘরে ঢুকে। ইসমা মৃদু কাঁপছে, শুকনো ঠোঁট দুটো নড়ছে। দুনিয়ার হুঁশ নেই। রাহাত কপালে হাত দিয়ে চমকে গেল। কপাল পুড়ে যাচ্ছে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিট করে চোখ খুলে রাহাতকে দেখে ভেতর থেকে ঘৃণা উগলে আসছে। ঝাড়া দিয়ে হাত সরিয়ে শক্ত মুখে ইসমা বলল, চলে যান এখান থেকে। যেই হাত দিয়ে ঘুষে দিয়েছেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না। যে পা দিয়ে লাথি মেরেছেন সেই পা দিয়ে হেঁটে আমার কাছে আসবেন না। সন্তান যেমন স্ত্রীও তেমন, সে কথা নিতান্তই ভুলে গেছেন। ছোট বাচ্চাটার উপর আমার ক্ষোভ নেই। মামার বাড়ি চলে যাব কালকে। প্রথম স্ত্রী সতী সাবিত্রী হলে সে সবসময় প্রথমের কাতারে থাকে। আর যেই মোহে পড়ে অন্ধ হয়ে আমার উপর অবিচার করেছেন, সেই মোহ কেটে গেলে অন্য জগৎ আবিষ্কার করবেন। মিলিয়ে নিন আমার কথা। যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। আমার একটা পরিবার থাকলে, বাবার সাপোর্ট থাকলে এত জুলুম আপনারা কেউ আমার উপর করতে পারতেন না। মানুষের কটু কথা শোনা ছাড়া পাকাপোক্ত অভিভাবকের ছায়া পেলে যেদিন সুমিকে বিয়ে করে এনেছেন সেদিনেই চলে যেতাম। এখন বলবেন আমি অনুমতি দিয়েছি দিতে বিয়ে করতে। আর এই বেঈমান পুরুষ কোনো নারী পারবে রে এমন ভয়ানক কথা মুখ দিয়ে বের করতে? আমি বের করেছি, আমি অনুমতি দিয়েছি। এটা তো শুধু নাম কি অস্তে বাহ্যিক দিক দিয়ে অনুমতি ছিল, অভ্যন্তরীণ দিক দিয়ে এটা ছিল এক বিষাক্ত ছুরি যেটা গলায় ঢুকিয়ে তারপরও অনুমতি দিয়েছি। এই নীল বিষের ছুরি আমাকে ভিতর দিক থেকে মেরে ফেলেছে। আমার চোখের ভাষা আপনি বুঝেও বুঝতে পারেননি। যারা প্রকৃত সঙ্গীত তারা ঠিক বোঝে নেয় তার পার্টনারের না বলা কথা। বিয়ের পর যে 1 বছর পড়াশোনা করিয়েছেন সেটাও নিজের সুনামের জন্য, যেন মানুষ বলতে পারে রাত তার বউকে নিজের টাকায় পড়াশোনা করতে দিয়েছে। আমার কাছে আর সবার কাছে মহান শাস্তি চেয়েছেন। নারী যেমন শ্রদ্ধা ভক্তি সম্মান দিয়ে ভালোবাসতে পারে, আবার তেমন চরমভাবে ঘৃণাও করতে পারে। দরকার হলে বৃদ্ধাশ্রমে চলে যাব। রিজিকে খোরাক থাকলে ঠিক আমার কাছে চলে যাবে। এখনও কেন বসে আছেন? বললাম না চলে যেতে। এই যেতে বলছি না। ইসমা এক ঝটকায় কাঁথা সরিয়ে চোখের তলা থেকে বটি বের করে রাহাতের দিকে তাক করে বলল, দেখতে চাই না এই মুখ। এক্ষুনি না গেলে এক কোপে গলা ফেলে দেব। এতক্ষণ জ্বরে কাঁপছিল আর এখন রাগে কাঁপছে। লাল লাল চোখ দিয়ে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে কাপুরুষের দিকে, যাকে একসময় কত সম্মান করত। আজ তাকে বটি নিয়ে শাসিয়ে বলছে বের না হলে অঘটন ঘটিয়ে দেবে। কষ্ট পেতে পেতে নারীর মন এমন শক্ত হয় যেখানে বন্ধনের আর ছিটা ফোটা মায়া কিংবা চিহ্নও থাকে না।
রাহাত চলে গেছে। ইসমা বড় বড় শ্বাস ফেলে ঠুকরে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে দোয়া করল, হে বিশাল আকাশের মালিক, পুরো জাহানের মালিক, সকল অন্তরসমূহের মালিক, ভাগ্য পরিবর্তন করার মালিক, হে আরশের মালিক, হে ক্ষমতাধর পরাক্রমশালী মহান প্রভু, তোমার দরজায় তোমার এক অসহায় বান্দে কার নেড়েছি। ইয়া রহমান রহিম, তোমার দয়ার ভিখারি আমি শান্তি চাই, আমি আলো চাই, আমি সুখ চাই। তোমার প্রিয় নবী, প্রিয় বন্ধু মোহাম্মদ নাম নিলাম। এই নামের উসিলায় ভগ্ন হৃদয়ে শান্তি ঢেলে দাও। আমার উপরে নিচে টানে পামে আলো দিয়ে ভরিয়ে দাও। আমার আত্মসম্মান ফিরিয়ে দাও। হয় আমার কান করে দাও, আর না হয় এমন অবস্থা করে দাও কেউ যেন আর বন্ধা না বলে, অদম বন্দে তুমি ছাড়া আর কে আছে? তুমি বলছো তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমার কোনো মুখাপেক্ষী নেই। আমি তোমার ইবাদত পূর্ণভাবে আদায় করতে পারি না, তাও তোমার কাছে চাই। তোমাকে সেজদা করা ছাড়া যেমন অন্য কাউকে সেজদা দেই না, তেমনি তোমার কাছে চাওয়া ছাড়া অন্য কারো কাছে চাই না। যারা আমাকে যাতনা দিচ্ছে তাদেরকে তুমি দেখিয়ে নিও। ধরনীর বুকে যতজন নিঃসন্তান নারী রয়েছে প্রত্যেককে তুমি আলোয় আলোয় ভরিয়ে দাও। তাদেরকে পূর্ণ সম্মানে বাঁচার তৌফিক দাও। বলতে বলতে একসময় ইসমা ঘুমিয়ে গেল। শরীরে তখনও জ্বর, অসহায় অবহেলিত ঘুমন্ত ইসমা জানেই না তার এই আর্তনাদে ভরা প্রার্থনা পৌঁছে গেছে আকাশ ভেদ করে ঠিক সঠিক জায়গায়। সময়টা দুপুর। চৈত্র মাসের গরম, তার সাথে বাতাসের জোর নেই। পাতাগুলো নড়েও নড়ছে না। একটু বাতাস গায়ে লাগলে কী যে শান্তি লাগে। ইসমার টিনের ঘরে তাপমাত্রা অনেক বেশি। হালকা কিছু কাপড় আর দু একটা বই গুছিয়ে নিচ্ছে মরা হাতে। এই কাপড়গুলো তার মায়ে একটু একটু টাকা জমিয়ে বানিয়ে দিয়েছে। বিগত 8 মাস ধরে হাতের কাছ থেকে 1 পয়সাও নেয় না। একটা বাজারে ব্যাগ, কাপড় আর বইগুলো ঢুকে ইসমা চলে গেল পাশের বাড়ি এক চাচির বাড়িতে। এই মহিলা ইসমাকে অনেক সাহায্য করেছে। আজ সকালেও নাস্তা দিয়ে গেছে, সাথে কিছু ব্যথার ওষুধও দিয়েছে। যেহেতু একেবারে চলে যাবে তাই বিদায় নিতে গিয়েছে। ইসমা যখন বলল, চাচি আমি একেবারে নরকের দরজা থেকে চলে যাচ্ছি, আর আসবো না, আমার জন্য দোয়া করবেন। আর তখন মাজেদা খানম ইসমাকে ধরে কেঁদে দিয়েছে। ইসমা আর মাজেদা খানম কথা বলতে বলতে রাহাতের বাড়ির দিকে আসছিল। ইসমা চলে যাওয়ার কথা রাহাত, সুমি কেউ জানে না। একটু পরে দাহিয়া খাতুন আসবে ইসমাকে নিতে, তাই মাজেদা ইসমাকে একেবারে বিদায় দিয়ে তারপর চলে আসবে। দুজনের চোখ যায় জমে থাকে বৃষ্টির পানিতে। একটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে। ইসমা দৌড়ে গিয়ে 2 হাতে টেনে তুলল বাচ্চাটাকে। বাচ্চাটা হলো রাহাতের ছেলে রায়হান। একটু একটু হাঁটতে পারে। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে এই ছোট গর্তে পানি আটকে থাকে, ধীরে ধীরে শুকিয়ে যায়। হয়তো সুমির অগোচরে রায়হান নিজের মনে হাঁটতে হাঁটতে এখানে পড়ে গেছে। বাচ্চাটার ক্ষীণ গতিতে শ্বাস চলছে। ইসমা এই প্রথম রায়হানকে কোলে নিল। ইসমার ভয়ে বুক ধুকধুক করছে। আর একটু দেরি হলে অনেক বড় বিপদ হতে যেত। হয়তো রাহাতের ছেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। মাজেদা খাতুন সুমিকে ডাকছে জোরে জোরে। বাচ্চার প্রাণ যা যা অবস্থা, অথচ মা ঘুমে বেঘোরে। ইসমা রায়হানকে নিজের বুক থেকে সুমির কোলে দিয়ে নিজের ঘরে চলে যেতে যেতে একবার রায়হানের দিকে ফিরে তাকিয়ে মনে মনে বলল, আজ একেবারে চলে যাচ্ছে, আর আজকেই তোকে একটু কোলে নিলাম, তাও এক ভয়ানক অবস্থায়। দয়া করে আল্লাহ সকল অনিষ্ট হতে রক্ষা করুন। মাজেদা 1 প্লেট ভাত আর ভালো ভালো তরকারি দিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য। তাহিয়া খাতুন এসেছে ইসমাকে নিয়ে যেতে। মাজেদা ইসমার সাথে কথা বলে চলে যায় তারা বোনের শ্বশুরবাড়ি ঢাকা। ইসমা ভাত খাওয়ার সময় মাকেও বলল অল্প কয়টা খাওয়ার জন্য। দাহিয়া খাতুন খেতে পারল না। মেয়ের ব্যথাতুর শুকনো মুখশ্রী দেখে মায়ের মন জ্বলছে পুড়ছে। তার মেয়ের চেহারা তো এমন ছিল না। এক উজ্জ্বল হরিণী সুনয়না খড় পাপড়িওয়ালা মায়াবী চেহারা ছিল। সেই চেহারা কোথায় গেল? এই চেহারা দেখেই তো রাহাত দেখতে গিয়ে পছন্দ করে ফেলে। 5 দিনের ভিতরে তাড়াহুড়ো করে ইসমাকে বিয়ে করে, আর আজ সেই চেহারায় ভাটা পড়ে রাহাতের অন্যায় ব্যবহার আর অযত্নে। মা তো শাশুড়ির কাছে বলে যাবে না? কি আর বলে যাব, গেলে যা তা বলবে, তাও একবার বলে আসি। সুমি রাহাতের সামনে রায়হানকে নিয়ে কেঁদে কেঁদে বিলাপ করে বলছে ইসমা নাকি তার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। রায়হান মরতে মরতে বেঁচে গিয়েছে। রায়হানের ছোট মুখ মণ্ডলে নীল হয়ে আছে। জরিনা ও সাথে সাথে তাল দিচ্ছে। অথচ মাজেদা যখন সুমিকে ডেকে রায়হানে ডুবে যাওয়ার কথা জানায়, তখন জরিনা বাড়িতেই ছিল না। রাহাতের মনে পড়ে গেল গত রাতে ইসমা বটি ধরেছিল রাহাতের উপর ক্ষিপ্ত হয়ে।
রাহাতের সাথে যদি এমন করতে পারে তবে রায়ানের সাথেও করতে পারবে, কারণ যত শক্ত একটা বাচ্চা কারণেই, আর সে বাচ্চাটাও হলো রায়হান। হিংসা পরায়ণ হয়ে পানিতে ফেলে দিতেই পারে। কালকে রাহাতের মতো শক্তিশালী পুরুষের সামনে ইসমার রণমূর্তি হয়ে দাঁড়িয়েছে, আর রায়হান তো একদম পিচ্ছি, ব্রেন ছাড়া ঘোড়ার ডিম হিসেব মিলিয়ে রাহাত ফুসফুস করে ইসমার দিকে এগিয়ে আসছে। তাহিয়া খাতুন রাহাতকে এমন ক্ষুব্ধ ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে কিছু বলার আগে রাহাত ইসমার চুলের মুঠি ধরে হেঁচকা টানে মাটিতে ফেলে দিল। নিচু হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ইসমার মুখে ঘুষি মারতে যাবে, তখনই তাহিয়া খাতুন মেয়েকে বাঁচাতে ইসমার উপর ঝাঁপিয়ে পড়েন। তারপরও শেষ রক্ষা হলো না। রাহাতের হাতের রূপার আংটির উপরে কালো পাথরের সাথে আড়াআড়িভাবে আঁচড় লেগে ইসমার নরম গাল কেটে যায়। তাহিয়া খাতুনের জন্য ঘুষিটা পড়েনি, ধস্তাধস্তির ফলে ঘটন ঘটে। গাল থেকে লাল তরল রক্ত মাটিতে পড়তে লাগলো। রাহাতের আংটির এক কোণা 2 দিন আগে ভেঙে গিয়েছিল, সেইটাই ইসমার গাল আজীবনের জন্য দাগ তৈরি করে দিল। একদম ঠিক গালের মাঝখানে ক্ষত হয়ে গেছে। গতকালের ঘুষি, লাথি, রাতের চর আর আজকের এই অতর্কিত আক্রমণে দুর্বল শরীরে আর নিতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলল তৎক্ষণাৎ। তাহিয়া খাতুন গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি মানুষ না আর কিছু? কুকুর বিড়াল কেউ এভাবে মারে না। আজকে ওকে আমার সাথে চিরদিনের জন্য তোমার বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলাম। কি দোষ করেছে আমার অসহায় মেয়েটা, যার কারণে আমার সামনে জালিমের মতো মারলে? আপনার মেয়ে আমার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। আমার ছেলেটার মুখটা নীল হয়ে গেছে, এই কারণে আপনার মেয়েকে আমার আল্লাহ সন্তান দেয়নি। আমার ছেলে আমার জান প্রাণ। রায়হানের কিছু হয়ে গেলে ইসমারও আজ শেষ দিন হতো। আশেপাশের কয়েকজন মানুষ ইসমাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। তাহিয়া খাতুনের বুকে ঝড়। কুলাঙ্গার স্বামী মেয়েটার হাত ছেড়ে না দিলে কেউ এমন নির্যাতন করার সাহসও পেত না। আজ রাহত বাচ্চাদানে অক্ষমের খোঁটা দিল। সিএনজিতে বসে মেয়ের হাত ধরে ফুঁপে ফুঁপে কাঁদছে আর ডাকছে। অজ্ঞাত ইসমা সারা দেবে কি করে? রাহাতের বাড়ির উঠানে ইসমা নরম গালে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। টিনের ঘরের মেঝেতে ব্যথা, তুল, লালা আর উঠানের শক্ত মাটিতে রক্তগুলো সাক্ষী হয়ে থাকবে এক অবহেলিত নারীর নির্যাতন। যদিও রক্তগুলো থাকবে না, তবে স্থান বয়ে বেড়াবে একটি সন্তানের জন্য হাহাকার করা স্বামীর সংসার বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে না পারার এক নরম যন্ত্রণার প্রতিচ্ছবি। একটা দমকা হাওয়া রাহাতের গা ছুঁয়ে গেল। রাহাত ছেলেকে নিয়ে বুকে চেপে বসে আছে। এই ছেলে একদিকে আর সব একদিকে। বাতাসের সাথে ফিসফিস মৃদু গুঞ্জনে কে জানি বলে গেল, ওহে পুরুষ, এ তোমার কেমন রক্ত গরম দেমাক। কোমলমতি মায়াবতীর হৃদয়ে রক্তাক্ত করে শান্তি হওয়ানি, তাই শরীরে রক্তাক্ত করে দিলে। তুমি তো সেই পুরুষ যে তুলোর মতো নরম ত্বকের প্রশংসা করেছিলে, আজ সেই ত্বকের বিঘ্নতা ঘটালে। তুমি সেই মুখোশের আড়ালে কাপুরুষ যে এক সময় সান্ত্বনা দিয়েছিলে স্ত্রীর করে বাচ্চা আসুক না আসুক তুমি কখনো অন্যদের মতো খোঁটা দিবে না, অথচ আজ ঠিকই দিয়ে দিলে। কান পড়া শুনে তদন্ত না করে প্রতিবারের মতো এবারও হিংস্রতা দেখিয়েছ। তোমার সুখ পাখি উড়ে গেছে আরও আগে। তুমি অবহেলা করে খাঁচা খুলে দিয়েছিলে, সে তোমার দানা পেটে না দিয়ে অন্যত্র পাওয়া দানা গিলেছে। তারপরও তোমার ভাঙ্গা চূড়ায় খাঁচার ঝড় বৃষ্টি নিয়ে পড়েছিল। তুমি খোঁজ নেওনি। পরপর 2 দিন দুপুরবেলা নিষ্ঠুরতম পাগলা কুত্তার মতো আচরণ করে তুমি চিরতরে হারিয়ে ফেলে তোমার সুখ পাখিকে। সে তোমার তরে আর আসবে না। তোমার জন্য আফসোস রাহাত, তোমাদের মতো রাহাতদের জন্য আফসোস, অনেক অনেক আফসোস। বাতাসের সাথে ঠান্ডা গুঞ্জন কানে গেল না রাহাতের, কারো কর্ণ ধরে পৌঁছালো না। মেজর ওসামা খন্দকার? ইয়েস স্যার। মন্ত্রী লিয়াকত আলীর সাথে তোমার কিসের শত্রুতা? এটা কি ঠিক শত্রুতা? বলে না স্যার, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কিছু দ্বন্দ্ব আর হিসেব আছে, এর বাইরে আর কিছু না। লিয়াকত আলী মানুষ হিসেবে ভালো, এমন উত্তরে আশা করেছি তোমার কাছ থেকে। আমি ভেবেছিলাম হয়তো প্রফেশনালি তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে। এমনটা হলে নিশ্চয়ই ভালো কিছু হতো না। সে যাই হোক, বিয়ে করবে না আর? দেখি স্যার, বিয়ে করে ফেলো ইনশাআল্লাহ, তোমার জীবনে ভালো কেউ আসবে, আমিন। ফোন রেখে ওসামা খন্দকার বিড়বিড় করে আওড়ায়, কী করলে জিয়াফত আলী? একজনের শোকে কজনকে নাই করে দিলে। এই কেমন গোলক ধাঁধা, কাউকে দোষীও করা যায় না আবার মুক্তও করা যায় না।
নর্মাল ড্রেস পরে মেজর ওসামা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে একটা ফায়ার সার্ভিস গেল, সাইরেন বাজিয়ে মেজর ওসামার মনে পড়ে গেল একটি কথা, ব্ল্যাক ডায়মন্ড। আমি ভবিষ্যতে ফায়ার ফাইটার হওয়ার চিন্তা করেছি। কৃষ্ণ গালবে 2 ফোঁটা অশ্রুকণা পড়িয়ে পড়ল। ইসমা একদিন হাসপাতালে ছিল, দুর্বলতার স্যালাইন দেওয়া হয়েছে। গালের দাগটা সবসময় থেকে যাবে, তবে সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হয়ে আসবে। রাহাতের বাড়িতে বৈঠক বসেছে এলাকার চেয়ারম্যান আর 2জন গণ্যমান্য লোক নিয়ে। এই বৈঠক বসানো হয়েছে। ইসমার 2জন মামাও এসেছে। আশেপাশের কিছু মানুষ তামাশা দেখতে উঁকি মেরে আসছে। এই বৈঠকে কিছুক্ষণ আগে রাহাত আর ইসমার বিচ্ছেদ হয়েছে। জরিনা আর সুমির মুখে জিতে যাওয়া বিজয়ী হাসি। ইসমার মনে কোনো সংশয়, টানাপোড়েন, কষ্ট, স্মৃতি, অভিমান কিছু নেই। চেয়ারম্যানের কথা মতো রাহাত ইসমার মামার হাতে 50,000 টাকা দেয়। এটা কাবিনের টাকা। থমথমে পরিবেশকে ইসমা গুমট পরিবেশে রূপান্তর করলো। টাকাগুলো মামার হাত থেকে নিয়ে 5 ভাগে ভাগ করে দুইটা তিনটা করে ফাড়া দিয়ে 50,000 টাকা মুহূর্তে ছেড়ে ফেললো। প্রত্যেকে হতবাক। ইসমা ছেঁড়া টাকাগুলো কুটকুট করে মাটিতে ফেলে দিল। পায়ের স্যান্ডেল খুলে রাহাতের সামনে দাঁড়িয়ে গালে, মাথায়, কানে এলোপাতাড়ি মারতে থাকে। আর হাত ধরতে নিলে হাতের উপর জুতার বাড়ি পড়ে। ইসমার মামা ইসমাকে সরিয়ে এনে জরিনা ফুসতে ফুসতে এগিয়ে আসতে দেখে গলা ফাটে চিৎকার করে ইসমা তৎক্ষণ শাশুড়িকে বলল, একদম কাছে আসবেন না। আপনার মতো খবিশ মহিলা আর দুটো দেখিনি। আপনি আর আপনার মেয়েরা আমার নরক যন্ত্রণার প্রধান। কুলাঙ্গার ছেলে যখন আমার পেটে লাথি মেরেছে, পিঠে দুপধাপ কিল দিয়ে নিঃশ্বাস বন্ধ করার জোগাড় করেছে, তখন তো ছেলেকে থামাতে আসেননি একবারও। আমার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে গাল কেটে ফেলেছে, একবারের জন্য ধরতে আসেননি। আজ যখন এই কাপুরুষকে জুতা দিয়ে পিটিয়ে শেষবারের মতো সব কষ্ট, অপমান, লাঞ্ছনার কিছুটা শোধ নিতে চাইলাম, তখনই ক্ষেপে আসছেন। আপনার ছেলে কি শুধু আপনার সন্তান? আমি আমার মায়ের সন্তান না? আমার এটা শরীর না? আমার শরীরে রক্ত নেই? আমি ব্যথা পাই না? একদিন হলেও আপনি আমার নাম নেবেন, আমার জন্য আফসোস করবেন, তবে আমার মুখটাও দেখতে পাবেন না। ইসমার কথা থামতে না থামতে জরিনা আর সুমি এক প্রকার ঝাঁপিয়ে পড়ছিল ইসমাকে মারার জন্য। চেয়ারম্যানের ধমকে নিজ নিজ জায়গায় বসেছে। আর হাতের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জুতার মার খেয়ে ভোতা মুখে চেয়ারে বসে রইল। বিচ্ছেদের পরপরই এমন আচানক জুতা নিয়ে আক্রমণ করবে, তারা হাতের চিন্তাভাবনা জগতের বাইরে ছিল। ইসমা সুমির দিকে তাকিয়ে বলল, যে স্রষ্টা তোমাকে বাচ্চা দান করেছেন, তোমার কোল আলো করেছেন, সেই স্রষ্টাকে আমাকে 7 বছর নিঃসন্তান রেখেছেন। তোমার কোনো ক্ষমতা নেই নিজের পেটে বাচ্চা ধারণ করার, যদি না তিনি রহমত না করেন। এই রহমতের শুকরিয়া না করে আমাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করেছ। অবশ্য শিশুটাকে হাতিয়ার বানিয়ে তুমি কোনো স্বার্থে বিবাহিত ছেলেকে বিয়ে করেছ তা আমার জানা নেই। শুনে রাখো, উপরে একজন আছেন যে মিথ্যে তুহমত তোমরা খালা বোনজি আমার নামে দিয়েছ। এই মিথ্যা একদিন তোমরা নিজেরাই প্রকাশ করবে। চেয়ারম্যান বলল, ইসমা খাতুন, তুমি কি সত্যি রাহাতের ছেলেকে পানিতে ফেলে দিয়েছিলে? ওই সত্তার কসম যার হাতে পৃথিবীর সকল মানুষের প্রাণ, যিনি এক অদ্বিতীয়, তার নামে শপথ করে বলছে, রাহেনকে আমি পানি থেকে উঠিয়েছি। আমার সাথে মাজেদা চাচিও ছিল। চাচি আমাকে ভাত আর তরকারি দিয়েই রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। চাচি থাকলে বলতে পারতো, আমার পক্ষে থেকে কোনো সাক্ষী লাগবে না। আমার সত্যতা ভোরের আলোর মতো ফুটে উঠবে সঠিক সময়ে। আমার আত্মার অভিশাপ আপনাদের সবার উপরে লাগবে। রাহাত সুমি জরিনাকে উদ্দেশ্য করে বলল ইসমা। রাহাতের বোনেরা আসেনি। আমার চোখ থেকে যতগুলো ফোঁটা পড়েছে, আপনাদের পাপি চোখ থেকে তার চেয়ে আরও বেশি পড়বে। যে অন্যের উপর দয়া করে না, তার উপরেও করা হয় না। আমার চুলের গোড়া, শরীরে পশম থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত আপনাদেরকে লানত দিয়েছে। আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন। পদে পদে, ধাপে ধাপে বৈঠক, একদম চুপচাপ, কারো মুখে রা নেই। ইসমা মুখে শুদ্ধ ভাষায় কথা শুনে চেয়ারম্যান সহ বাকি সবাই মুগ্ধ। কত সুন্দর করে কথা বলে। এই প্রত্যন্ত গ্রামে এমন করে কেউ কথা বলে না। চলো মা, চলে যাই। মামা চলেন। তাইয়া খাতুন রাহাতের দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মা তোকে একটা জানোয়ার বানিয়েছে। আমার সামনে আমার মেয়েটাকে কীভাবে মেরেছিস, যেমন মা তেমন ছেলে, গজব পড়বে তোদের উপর।
ইসমা এই বিষাদময় স্মৃতি, নির্মম অত্যাচারের কাপুরুষ মানবতাহীন রাহাতের সীমানা থেকে একটা একটা করে পা ফেলে দূরে যাচ্ছে আর মিনমিন করে ঠোঁট নাড়িয়ে বলছে, আমি ইসমা খাতুন, বন্ধ্যত্ব কোনো রোগ নেই, নিঃসন্তান নিঃসঙ্গতার প্রতীক নই, আমার কোনো বন্ধ্যত্ব রোগ নেই, আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো দোষ নেই, আমার কোনো পিছুটান নেই, আমার স্বামী সংসার হারানোর ভয় নেই। এই সমাজের যারা আমাকে নিয়ে কটাক্ষ করবে তাদের সামনে আর চোখ ঘোলাটে করব না, যারা আমাকে নিচু করার জন্য উপহাস করবে তাদের সামনে নত হব না, তাদের কথা উড়িয়ে দেব দূষিত বাতাসে। এই মির্জাফরকে মন থেকে বের করে দিয়েছি অনেক আগে। এই ভাঙ্গা মনে যদি কোনো সৎ ব্যক্তি ঘর বানাতে চায় তবে তার সঙ্গিনী হয়ে যাব, আর যদি এমন না হয় তবে আমার একাকী জীবন কাটিয়ে দেব। হে দুর্বল নারী জাতি, জেগে উঠো। আমার মতো ইসমাদের বলছি, তোমরা জাগ্রত হও, ভরসা রাখো এক সৃষ্টিকর্তার উপর, ফিরে আসো জুতা হাতে নিয়ে। আমি ঘৃণা করি সেই সব কাপুরুষদের যারা স্ত্রী সন্তান রেখে পরনারীর সান্নিধ্যে চায়। ঘৃণা করি ওই সব বাবাদের যারা নিজ কন্যার খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। আমি ঘৃণা করি ওইসব মেরুদণ্ডহীন কাপুরুষদের যারা স্ত্রীর গায়ের উপর পশুর মতো মারপিট চালায়। ঘৃণা করে তাদেরকে যারা সন্তানের বাহানা দিয়ে প্রথম স্ত্রীকে মানসিক পাগল বানিয়ে দেয়। এই সমাজ তখন কোথায় থাকে? তখন যখন আমরা মুহূর্তে মুহূর্তে মরে যাই। এই সমাজ কেন ক্ষত তৈরি করতে এগিয়ে আসে অথচ নিরাময়ের পথ খুঁজে দেয় না, বাতলে দেয় না?